পোস্টাল ব্যালটে ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতিগুলো করছে বাংলাদেশে যারা গুপ্ত সংগঠন ছিল, বাংলাদেশে যারা রাজাকার হিসেবে খ্যাত সংগঠন জামাত ইসলাম, তারা আমরা মনে করি তাদের বিভিন্ন কার্যক্রমে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে বলে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন অফিস যেটা রয়েছে সেটা এককেন্দ্রিক হয়ে গেছে, জামাত শিবিরের একটা কারখানা হয়ে গেছে। শিবির এবং তাদের যে মূল সংগঠন জামাত ইসলাম, তারা তো সবসময় এদেশের বিপক্ষে ছিল। 1971 সালেও দেখেছেন বাংলাদেশের বিপক্ষে ছিল। আবার তারা এই ফ্যাসিস্টের সময়ও আপনারা দেখবেন ফ্যাসিস্টের সাথেই তারা মিলেমিশে একসাথে এই দেশের জনগণের বিরুদ্ধেই তারা কাজ করেছে। আমরা মনে করতেছি যে নির্বাচন কমিশনের যদি তাদের এখনও সময় আছে, তারা যদি তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, অবশ্যই তারা সুস্থ নির্বাচন দিতে পারবে। তাদের কোনো ভয়ের কারণ নেই। বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ, বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, বাংলাদেশে ভোটে এবং বাতের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে আছে। কিন্তু তারা বিগত সময় অবশ্যই লক্ষ্য করেছেন কিছু কিছু সিদ্ধান্ত, একটি মোভ সংগঠন যারা মোবের বই দেখিয়ে তড়িঘড়ি হটিঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা বলতে চাই নির্বাচন কমিশনারকে যে আপনারা সঠিকভাবে গণতান্ত্রিক পথায় এবং সত্যতার সাথে আপনারা দায়িত্ব পালন করেন, আপনাদের সাথে সারা বাংলাদেশ থাকবে। আর আপনারা যদি সেই স্বৈরাচার সরকারের মতো কোনো এক সংগঠনের দ্বারা প্রভাবিত হয়ে নির্বাচনকে কুশলিত করতে চান, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ বাংলাদেশের ভোটের স্বাধীনতার যে সংগ্রাম করে ভোটের স্বাধীনতা নিয়েছেন তারা আপনাদেরকে ছাড় দেবে না। আপনারা জানেন যে পোস্টাল ব্যালটের মাধ্যমে একটি জিনিস সারা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপিত হয়েছে যে সে জায়গায় তারা মাত্র বিএনপিকে, দানিশ প্রতীককে এমন একটি জায়গায় দিয়েছে যেটা নাকি দুর্বৃক্ষণের মাধ্যমে খুঁজে পাইতে হয়। এবং আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় পোস্টাল ব্যালটে ব্যাপক পরিমাণে দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতিগুলো করছে বাংলাদেশে যারা গুপ্ত সংগঠন ছিল, বাংলাদেশে যারা রাজাকার হিসেবে খ্যাত সংগঠন জামাত ইসলাম, তারা আমরা মনে করি তাদের বিভিন্ন কার্যক্রমে তাদের পক্ষপাতিত্ব হচ্ছে বলে আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। অলওয়েজ দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, ডেমোক্রেসির পক্ষে কথা বলেছি, দুর্নীতির বিপক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা কণ্ঠ ধরেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে যখন দুর্নীতি করা হয়, আমাদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয়, এগুলো আসলে হচ্ছে খুবই লজ্জাজনক। আর নির্বাচন কমিশনের সঙ্গে থাকতে হবে নিরপেক্ষ, সে নিরপেক্ষ একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অর্গানাইজ করবে, ওরা বাংলাদেশের মানুষকে সেটা উপহার দেবে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন অফিস যেটা রয়েছে সেটা এককেন্দ্রিক হয়ে গেছে, জামাত শিবিরের একটা কারখানা হয়ে গেছে। তারা হচ্ছে তাদের কথা শুনে তাদেরকে চাপ প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনে তাদের দিকে আকৃষ্ট করছে। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পর সর্বশেষ যে জুলাই আগস্টের এত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে আমরা মনে করি সব কিছুই সম্ভব। এখান থেকে যখন ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে, তখন আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই গণতন্ত্রের পক্ষে, এদেশের মানুষের পক্ষে, জনগণের পক্ষে। এখন বর্তমান নির্বাচন কমিশনও আমরা বিশ্বাস করি তারাও গণতন্ত্রকে বুকে ধারণ করবে, বাংলাদেশের মানুষের পক্ষে এবং বাংলাদেশপন্থী জনগণের পক্ষে তারা থাকবে। যদি তারা ফ্যাসিস্টের রেখে যাওয়া প্রেতাত্মা জারজ সন্তান না হয়, অবশ্যই তাদের দ্বারা বাংলাদেশের সব কিছু সুষ্ঠুভাবে করা সম্ভব। যদি তারা ফ্যাসিস্টের রেখে যাওয়া জারজ সন্তান হয়, তাহলে তাদের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়। আসলে নির্বাচন কমিশন চাইলে সেটা তো আমার মনে হয় আদালত পর্যন্ত না গেলেও হয়, সিদ্ধান্তটা তারাই নিতে পারে। তারা যদি প্রকৃতই তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে পারে, তাহলে কোনো জায়গায় প্রবলেম থাকবে না। আমরা দেখতেছি যে কি বিশেষ মহল, বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্ররোচনায় পড়ে, চাপে পড়ে, পক্ষপাতমূলক আচরণের কারণেই তারা তাদের সঠিক সিদ্ধান্ত থেকে দূরে সরে যাচ্ছে এবং গণতন্ত্র থেকেও বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রের আশা করেছিল, সেই দিককেও তাদের প্রতি একটা সন্দেহের সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে মনে করছে তারা একটি বিশেষ মহল বা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা যদি সেই রাজনৈতিক গোষ্ঠী বা বিশেষ মহলের প্রভাবে প্রভাবিত না হয়, তাহলে আমার মনে হয় যে তারাই বাংলাদেশের সকল নির্বাচন কেন্দ্রিক সকল সমস্যার সমাধান তারাই করতে পারে। শিবির এবং তাদের যে মূল সংগঠন জামাত ইসলাম, তারা তো সবসময় এদেশের বিপক্ষে ছিল। 1971 সালেও দেখেছেন বাংলাদেশের বিপক্ষে ছিল। আবার তারা এই ফ্যাসিস্টের সময়ও
আপনারা দেখবেন ফ্যাসিস্টের সাথেই তারা মিলেমিশে একসাথে এই দেশের জনগণের বিরুদ্ধেই তারা কাজ করেছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ফ্যাসিস্টের সময়ে যে হামলাগুলি হয়েছে তাদের মধ্যে যেই সমস্ত নেতাকর্মী অংশগ্রহণ করেছিল, আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে দেখেছি ওই সমস্ত নেতাকর্মীও শিবিরের বড় বড় পোস্টধারী। তাহলে আমরা কি ভেবে নেব বা বাংলাদেশের জনগণ কি দেখছে যে তারা তো কখনোই এদেশের মানুষের পক্ষে ছিল না, জনগণের পক্ষে ছিল না, আজকে কিভাবে তারা জনগণের পক্ষে থাকবে বলেন? বাংলাদেশের জনগণ যে সুষ্ঠু নিরপেক্ষ একটা শান্তিপূর্ণ নির্বাচনের আশা করে, আসলে তারা তো এটার পক্ষে থাকবে না। কারণ বাংলাদেশের জনগণ যার পক্ষে, তাদের ওই সংগঠন কখনোই জনগণ যে পক্ষে থাকবে সেই পক্ষে থাকবে না। এটাই বাস্তবতা। কারণ তাদের সৃষ্টি হয়েছে বাংলাদেশকে বিরোধিতা করার জন্য। বাংলাদেশ যাতে সৃষ্টি না হয় তখনও তারা বিরোধিতা করেছে, এখনও বাংলাদেশের জনগণ যা চাবে আপনারা লক্ষ্য করে দেখবেন তারই বিরোধিতা তারা করবে। একটা দেশের নির্বাচন কমিশন হচ্ছে মানুষের একটা গণতান্ত্রিক অধিকারের মতো। সেই অধিকারের জায়গা থেকে নির্বাচন কমিশনের উচিত একদম স্বচ্ছ থাকা। কোনো দল মানে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্নবিদ্ধ করবে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে, এটা আসলে কাম্য নয়। এটা সবার ক্ষেত্রে ফেয়ার থাকা দরকার। একজনের ক্ষেত্রে আপনি এক রকমের মনোভাব দেখাবেন, অন্যজনের ক্ষেত্রে অন্যরকম মনোভাব দেখাবেন, এটা আসলে সাধারণ জনগণও কাম্য করে না। সাধারণ জনগণ চায় একটা সুষ্ঠু নির্বাচন, আর এই সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন। এখন যে পরিমাণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আসে, সেই বিষয়গুলো আসলে নির্বাচন কমিশনের তদন্ত করা উচিত। আসলে তাদের কাজের মধ্যে ভুল হচ্ছে কিনা। মানুষ বলতেই ভুল হবে, মানে নির্বাচন কমিশন যে ভুল করবে না সেটা কিন্তুই না। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের উচিত যে তাদের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করা এবং প্রত্যেকটা দলের কথা শোনা, তাদের সাথে নিয়মিত মিটিং করা এবং তাদের যে আবেদনগুলো আছে সেগুলোকে যাচাই বাছাই করা। আসলে দেখেন, এটাই তো আসলে গণতন্ত্রের সৌন্দর্য। একজন প্রতিবাদ করবে, এটার বিপক্ষে আরেকজন কথা বলবে। আমাদের বিপক্ষে যারা শিবির যদি এইরকম মনোভাব পোষণ করে, তাহলে এটা নিয়ে আসলে আমাদের সমস্যা নেই, কারণ আমরা গণতান্ত্রিক দল। আমরা কিন্তু আসলে মব কোনটাকে বলে, ভাঙচুর, মারামারি বা মব সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনের বা অন্য কিছুর ক্ষতি করা, সেই রকম কিছুই কিন্তু আমরা করছি না। আমরা সারাদিন থেকে আপনারা দেখছেন যে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান করছি এবং আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা উপস্থাপন করছি। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে তারা যে মন্তব্য করেছে সেটার সাথে আসলে কোনো যুক্তিসঙ্গত আছে। এছাড়াও আমরা মানে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাচ্ছি যে এই শিবির বলতেছে যে আমরা হচ্ছে মানে যে দাবিগুলো করছি সেটা আসলে যৌক্তিক না। আসলে যৌক্তিক যদি দাবি না হইতো তাহলে এতগুলো মানুষ একত্রিত হইতে পারতো না। হ্যাঁ, আমরা একটা রাজনৈতিক দল কিন্তু মানুষের কথা বলে, জনমানুষের কথা বলে। সো সেই জায়গা থেকেই আসলে আমাদের মতামতগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। অনেক কৌশলের অবলম্বন করতেছে, যে কৌশলগুলো ব্যবহার করে তারা আমাদের জাতীয় নির্বাচনকেও প্রভাবিত করবে। এটা আমরা ইতিমধ্যেই আমাদের সবার সাধারণ মানুষ সহ সাধারণ ভোটারদের মধ্যে এটা একটা স্পিড তৈরি করেছে যে আমরা ভোট মানে সঠিকভাবে দিতেও সে ভোটটাকে সঠিকভাবে কাউন্টিং করা হবে কিনা সাধারণ মানুষের মধ্যে এরকম সংশয় কাজ করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে একটি সুশাসন কায়েম হোক, একটি সুন্দর সরকার গঠন হোক, এটা আমরা আশাবাদী এবং এই আশাবাদ ব্যক্ত করেই আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আসতেছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর নব্য কিছু ফ্যাসিস্ট তৈরি হয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, যারা জুলাইকে বিক্রি করে, জুলাইকে কুক্ষিত করে এই সমাজে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতেছে, যা আমাদের কখনোই বোধগম্য ছিল না। এবং আমরা চাই আগামী নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দর, সকলের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ পাক। একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইসি কাজ করতেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে উপরে এই ব্যালটের উপরে শাপলা প্রতীক এবং ধানের শীষ থাকার কথা, যে জায়গায় ধানের শীষকে রাখা হয় নাই, শুধু তাদেরকে বিশেষ বিশেষ মার্কাগুলোকে সামনে রেখে আমাদের ধানের শীষকে এমন এক জায়গায় রাখা হয়েছে, নিচে রাখলেও একটা কথা হইতো, কিন্তু এমন এক জায়গায় রাখা হয়েছে যে ব্যালটটা ভাঁজ করার সময় যে এই আমাদের ধানের শীষের প্রতীকের মাঝামাঝি ভাঁজটা পড়ে যায়। দেখা গেছে প্রতীকের অর্ধেকটা উপরে থাকে, অর্ধেকটা নিচে থাকে, যেটাতে আমরা মনে করি যে একটা টিক চিহ্ন দিলে অথবা ভোট দিলে ভোটটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ইন ফিউচারে এই ভোটটাকে তারা বলবে যে এটা পচা ভোট অথবা জাল ভোট যেটাকে বলা হয়। তারা এখানে সূক্ষ্ম কারসাজি মাধ্যমে ধানের শীষকে কীভাবে ছোট করা যায় এবং ধানের শীষকে কীভাবে হেয় করা যায় সেসব কাজ করতেছে।
তাই আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখনও নিরপেক্ষ কাজ করতেছে না। এসব বিষয় সাধারণ মানুষের দৃষ্টি নজরে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় তাদের বিশাল বড় একটা বট বাহিনী আছে, যে আইডিগুলোর কোনো পরিচয় নাই, যাদের পরিচয় নাই তারা এইসব আইডি পরিচালনা করে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।